আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজানের টেবিলে ইফতার আইটেমে যদি পোলার আইসক্রিম দিয়ে তৈরি খুব ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট থাকে তাহলে ইফতারটা খুবই জমে যায়। আজকে আমি পোলার আইসক্রিম দিয়ে তৈরি করব ডেজার্ট কাব্বর। সেজন্য আমি এখানে কেক নিয়েছি। এখানে 10 টাকার প্রায় 4টা থেকে 5টা কেক নিয়েছি। কেকগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ক্রাস্ট করে নিলাম। আমি এখন 2টা ডেজার্ট কাপ নিয়েছি এবং নিয়েছি পোলার আইসক্রিম 2 in 1 ফ্লেভার। একটু সৌন্দর্যের জন্য আমি ঢাকনাটাকে ফোকাসের জন্য সামনে রাখলাম। এখন আমি প্রথম ডেজার্ট কাপে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ কেক ক্রাস্ট। দেওয়ার পরে আমি হালকাভাবে চামচ দিয়ে সেগুলোকে সুন্দর করে একটু চেপে দেব, যাতে বাহির থেকে খুব সুন্দর একটা লুক আসে এবং প্রত্যেকটা লেয়ার দেখা যায়। এখন আমি এর উপর দিয়ে দিব পোলার আইসক্রিম। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা প্রায় শেষ। আসলে বাচ্চারা এই আইসক্রিমটা এত বেশি পছন্দ করেছে, যার কারণে আমি এটাকে ফ্রিজে লুকায় রাখতে বাধ্য হয়েছি। কিছু করার নেই, যতটুকু আছে অতটুকু দিয়ে কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। আমি উপর দিয়ে আইসক্রিম দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচের মতো। আইসক্রিমগুলো দেওয়ার পরে হালকাভাবে আমি এটাকে একটু সেট করে নেব। এর উপর দিয়ে আমি থার্ড লেয়ার হিসেবে উপরে কেক ক্রাশগুলো আবার 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দেব। এই ডেজার্ট কাপ বলটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা খেতে পারবেন না। অবশ্যই ইফতারের 2-3 ঘন্টা আগে মেক করে ফ্রিজে রেখে দিবেন, নর্মাল ফ্রিজে। 2-3 ঘন্টা পর এটা আপনারা ইফতারে খেতে খুব ভালো লাগবে। সো আমার প্রথম ডেজার্ট কাপ বল মেক করা শেষ। এভাবে করে আমি সেকেন্ডটাও মেক করব। প্রথমে কেক ক্রাশ দিয়ে দিলাম, তারপর দিয়ে আইসক্রিম দিয়ে দিলাম এবং থার্ড লেয়ার হিসেবে আমি কেকের গুঁড়োগুলো যেগুলো অবশিষ্ট ছিল সেগুলোকে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন একটু সৌন্দর্যের জন্য আমার যতটুকু পরিমাণ আইসক্রিম বক্সে বাকি ছিল ওইগুলো দিয়ে আমি ফোর্থ লেয়ার হিসেবে উপরে আইসক্রিমগুলোকে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এই ডেজার্ট কাপ বলটা কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট, ইভেন আমার কাছেও খুবই মজা লাগে। আমি প্রায় সময় বাসায় যদি পোলার আইসক্রিম আনা হয়, আমি অল্প একটু আইসক্রিম রেখে দিয়ে আমি এই ডেজার্ট কাপ বলটা নিজেই মেক করি। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা আসলে মানে তৈরি করতে যেমন সহজ, খেতেও খুব মজা এবং সময় লাগে খুব কম। সো আমি ফোর্থ লেয়ার হিসেবে উপরে আইসক্রিমগুলোকে সুন্দর করে ছিটিয়ে দিলাম। এরপর আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিব স্ট্রবেরি। আপনারা চাইলে আপনাদের মন মতো ডেকোরেশন করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টার পর যখন আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে, খুব সুন্দর করে কেকের সাথে আইসক্রিমটা মিশে যাবে, তখন কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আশা করব আমার মতো আপনারাও পোলার আইসক্রিম দিয়ে তৈরি এই মিনি ডেজার্ট কাপ রেসিপিটি অবশ্যই চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।